হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ নতুন একটি টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটা হলো আপনার ব্যান্ডউইথ আপনি ওয়াইফাই ইউজ করেন রাউটারের মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে। তো সেই ওয়াইফাইটা আপনি বিভিন্ন জনকে ডিস্ট্রিবিউট করে দিবেন আপনার ইচ্ছা মতো। আপনার আন্ডারে ৬-৭ জন ইউজার আছে, তাদের আপনি স্পেসিফিক করে দিবেন যে এই এত কিলোবাইট ব্যবহার করবে, এই এত কিলোবাইট ব্যবহার করবে, এভাবে আপনি ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন যাতে আপনার স্পিডটা ঠিকই থাকে, ভালো থাকে আর অন্যের স্পিড মোটামুটি চলানো। তো চলুন আজকে শুরু করি আমরা। এর জন্য আপনাকে ফার্স্ট টাইম ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আমি টিপি লিংকের একটা আইপি লিখবো এখানে। টিপি লিংকের টিপি লিংকের আইপিটা হচ্ছে 192.168.0.1। তার আগে ডট হবে, এগুলো অবশ্যই আপনারা এটা দিবেন। দেওয়ার পর এন্টার দিবেন। এটা সবার জন্য এটা ফিক্সড। আপনাদের অ্যাডমিন দেখাবে। আমি একটু আগে টিপি লিংকে এটাতে ঢুকেছিলাম, এ কারণে আমার ডিরেক্ট ঢুকে পড়ছে। তো আপনার অ্যাডমিন দেখাবে, মানে অ্যাডমিন পাসওয়ার্ড দেখাবে। তারপর সেখানে আপনারা লগ ইনে ক্লিক করলে চলে আসবে। আপনি যদি বিশেষ করে অ্যাডমিন পাসওয়ার্ড আর ঢুকিয়ে থাকেন, ইউজার আইডি থেকে দুইটা অ্যাডমিন দিয়ে আপনি ঢুকতে পারবেন। আর আপনার যদি স্পেসিফিক কোনো কিছু ইউজার দেওয়া থাকে তাহলে সেটা দিয়ে ঢুকতে পারবেন। তো বিশেষ করে অ্যাডমিন দেওয়া। তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিংস, আমাদের কিছু অপশন দেখাচ্ছে। তো আমি অন্যগুলো আলোচনা না করি, শুধুমাত্র আমি দেখাই এটা আপনাদের যে আপনি কিভাবে ব্যান্ডউইথ আপনার ডিস্ট্রিবিউট করে দেবেন আপনার ইউজারদের। তো তার জন্য এখানে একটা অপশন আছে ডিএইচসিপি তে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ডিএইচসিপি ক্লায়েন্টস লিস্ট। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে কারা কারা ইউজ করতেছে এই মুহূর্তে। এখানে ক্লিক করলে আপনি শুধু দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাসটা, যে আপনার এই টাইমে কারা কারা ইউজ করতেছে, আদার্স কিছু দেখতে পাবেন না। আমার এখানে ইউজার আছে টোটাল সব মিলে 7 জনের মতো। তো আমি 7 জনকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করে দিব আমার এই ওয়াইফাই নেটওয়ার্কটা। এটা হচ্ছে আমি 3.5 Mbps ব্যবহার করি, তাদেরকে আমি ডিস্ট্রিবিউট করবো যাতে আমার স্পিডটা সেম থাকে। আর তাদের যারা যেহেতু মোবাইল ডিভাইস চালায় তাদের মোটামুটি একটা যেন লিমিট থাকে যে তারা চলতে পারে, কিভাবে আমি। তো এখানে আমার দুইটা দেখাচ্ছে যে 2 জন মাত্র অ্যাক্টিভ আছে, এটা আমাকে দেখাচ্ছে এখানে। আর যদি 5-7 জন অ্যাক্টিভ থাকে তাহলে 5-7 জন এখানে দেখাবে। দেন এখান থেকে দেখার পর আমি সাপোজ ধরেন যে আমি যে আননোন, এটা আছে ক্লায়েন্ট নেম, ওয়াইফাই যদি নাম দেওয়া থাকে তাহলে ওয়াইফাই এর নাম এখানে থাকবে। আর ম্যাক অ্যাড্রেস থাকবে, ম্যাক অ্যাড্রেস এটা প্রত্যেকটা ডিভাইস ফিক্সড, আর আইপি অ্যাড্রেসটা এটা ফিক্সড। তো আমি এখানে লিস্টটা দেখতে পাচ্ছি। এখন চলুন আমরা কিভাবে কন্ট্রোল করবো সেটা দেখি। তার জন্য আপনাকে ক্লিক করতে হবে ব্যান্ডউইথ কন্ট্রোল নামে একটা অপশন আছে, এটা ব্যান্ডউইথ কন্ট্রোলে ক্লিক করার পর আপনাদের অনেকের এরকম একটা ইন্টারফেস আসবে, আবার অনেকের লেখা থাকবে, মানে বিভিন্ন কিছু লেখা রুলস নামে একটা অপশন লেখা থাকবে, রুলস অপশন, এর নিচে সাব ক্যাটাগরিতে রুলস নামে একটা অপশন থাকবে। তো সেই রুলসে আপনি যাবেন। রুলসে যাওয়ার পর দেন আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আমার এটা দেখাচ্ছে না, আমার ডিরেক্ট এটা দেখাচ্ছে। তো এখানে আপনি ইনেবল ব্যান্ডউইথ কন্ট্রোল এটাতে ক্লিক করবেন। দেওয়ার পর আপনার ফার্স্ট টাইম এখানে ঘরগুলো ফাঁকা থাকবে, ফাঁকা বা জিরো দেওয়া থাকবে, মেবি ফাঁকাই থাকে। দেন আপনি এখানে বসে দিবেন যে কোনো ডিজিট বলতে আপনি 1 লাখ বা 10 লাখ এরকম একটা ডিজিট বসাই দিবেন। কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনগ্রেস ব্যান্ডউইথ আর হচ্ছে ইনগ্রেস ব্যান্ডউইথ, এটা হচ্ছে আপনার আপলোডিং স্পিড আর হচ্ছে ডাউনলোডিং স্পিডটা কিরকম হবে সেটার উপর ডিপেন্ড, মানে সেটা এখানে বোঝানো হচ্ছে আর কি। তো আমার এটা ওয়াইফাইটা যেহেতু 3.5 Mbps, তো এটা মোটামুটি দাঁড়ায় 3500 kbps এর মতো। কিন্তু আমি 3500 kbps দিই নাই, আমি বেশি দিয়েছি। বেশি দিলে ক্ষতি নাই, আপনার আরো বেশি ভালো যে স্পিডটা মোটামুটি অ্যাকুরেট থাকে। তো এটা দিয়েছি আমি। দেওয়ার পর আমি এখানে সেভ দিলাম। আপনারা 1 লক্ষ 10 লক্ষ দিতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু কম দিয়ে না, বেশি দিয়ে, এটাই বেটার। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যান্ডউইথ কন্ট্রোল রুল, এখানে রুলস দেখতে পাচ্ছেন, এটা ডেসক্রিপশন, প্রায়োরিটি, এটা হার্ডওয়্যার দেখাচ্ছে। দেন আপনি এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করবেন। অ্যাড নিউয়ে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আইপি রেঞ্জ। আপনি এখান থেকে আইপিটা আপনি চিন্তা করে দিবেন ব্যান্ডউইথ, সেটাকে আপনি এখানে বসাতে হবে। তো তার জন্য আপনি যেটা করবেন, ডিএইচসিপি তে যাওয়ার পর
এই যে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্টে যাওয়ার পর এখানে অ্যাক্টিভ স্ট্যাটাসে আর অনেক কিছু দেখাবে আপনার যারা যারা অ্যাক্টিভ আছে। দেন এখান থেকে আইপি গুলোকে আপনি কপি করে নেবেন। এই যে ডাবল ক্লিক করে আমি কন্ট্রোল সি দিয়ে আমাকে কপি করতে হবে, কারণ এখানে মাউস, আপনি যদি মাউস দিয়ে কপি করতে চান দিস ইজ নট পসিবল। আপনাকে অবশ্যই কন্ট্রোল সি দিয়ে এটা কপি করতে হবে। কপি করার পর আপনি আবার যাবেন ব্যান্ডউইথ কন্ট্রোলে, দেন অ্যাড নিউ করবেন। অ্যাড নিউ করার পর আমি যে আইপিটা লিখেছি সেই আইপিটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর এ ঘরে কিছু দেওয়ার দরকার নেই। এখন আপনি যদি চান যে রেঞ্জের আওতায় দিবেন, যে সাপোজ আমি এখানে 1 দিলাম, দেন এখানে দিলাম 192.168.0.105, তাহলে 101 থেকে 105 এর মধ্যে যেই আইপি গুলো আছে এই আইপি গুলাকে আমি এখানে অ্যাসাইন করে দিব, যে তারা মানে কিভাবে ব্যান্ডউইথটা পাবে। সেটা একটু ঝামেলার বিষয়, সেভাবে আপনার করার দরকার নাই। এভাবে রেঞ্জ স্পেসিফিক আমরা করে দিব, শুধুমাত্র একটা আইডির জন্য আমরা একটা আইপির জন্য একটা আমরা মানে ব্যান্ডউইথ আমরা ক্লিয়ার করে দেবো একেবারে। তো তার জন্য হচ্ছে আপনি এখানে রেঞ্জ দেওয়ার দরকার নাই, শুধু যেই আইপিটা আপনি দিবেন সেই আইপিটা বারবার এখানে আমরা পেস্ট করে দিব। তো এখানে আমাদের যে আইপিটা ছিল সেই আইপিটা আমরা এখানে দিই, এই আইপিটাকে আমরা কন্ট্রোল করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনগ্রেস ব্যান্ডউইথ আর হচ্ছে ইনগ্রেস ব্যান্ডউইথ, আর ইনগ্রেস ব্যান্ডউইথ। তো এখানে আপনি দিবেন 1, এখানে দিবেন আপনি, আমি এখানে হিসাব করে দেখলাম যে এর আগে আমি এটা মানে ট্রাই করছি, সেখানে দেখলাম যে 350 MB kbps যদি আমি দিই তাহলে তারা মোটামুটি চালাতে পারছেন বা মোটামুটি চলতেছে। তো আপনি এটা ঠিক করে নেবেন আপনার ডিভাইস দিয়ে, যে আপনি 200 দিলেন, 200 দেওয়ার পর তার কিরকম লোড পাচ্ছে, এভাবে ইনক্রিজ করবেন বা ডিক্রিজ করবেন করে আপনি একটা ফিক্স আসবেন, যে দেখা যাচ্ছে যে আপনার এত হলে মানে সে চলতে পারছে, সেভাবে আপনি দিলেন। তো আমি দেখলাম যে 350 তারা মোটামুটি ফেসবুক বা ইউটিউব ব্রাউজিং করতে পারছে ফোন দিয়ে। তো দেন এটা দেওয়ার পর আমি এখানে সেভ দিব। এইভাবে আমি এই যে ডিএইচসিপি থেকে ক্লায়েন্ট লিস্ট থেকে আমি প্রত্যেকটা আইপি ভাবে আমি কপি করব। এখন তো অনেক রাত হয়ে গেছে, অনেকে অ্যাক্টিভ নেই। তো যখন অ্যাক্টিভ ছিল তখন আমি কপি করে অলরেডি রেখেছি একটা নোটপ্যাডে। আপনারা চাইলে নোটপ্যাডে বা কোথাও লিখে রাখতে পারেন, বসাই দিতে পারেন, কারণ এখান থেকে বারবার এই যে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্টে যাওয়া আবার এই যে ব্যান্ডউইথ কন্ট্রোলে যাওয়া এটা একটু বোরিং টাইপের। আপনি শুধু ব্যান্ডউইথ কন্ট্রোলে থাকার পর আপনি যদি কপি করে রাখেন তাহলে যে দেখেন আমি একটা একটা করে আইপি কপি করব আর এখানে অ্যাড নিউ এ ক্লিক করে অ্যাসাইন করে দেব। অ্যাড নিউ আমি ক্লিক করলাম, দেন এখানে 1 দিব, দেন এখানে আমি দিব 350, তার মানে হচ্ছে সর্বনিম্ন তারা 1 kbps স্পিড পাবে আর সর্বোচ্চ স্পিড পাবে 350 kbps, এটাতে তারা চলতে পারবে মোটামুটি। দেন এভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা আইডি আমি এখানে অ্যাসাইন করে দিব। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দেওয়ার পর অ্যাড নিউ ক্লিক করার পর প্রত্যেকটা আইডি আমি এখানে ভাগ করে দিব, ডিস্ট্রিবিউট করে দিব। এখন কথা হচ্ছে আপনি যদি চান যে আপনি কাউকে আরো বেশি দিবেন বা আরো কম দিবেন, সাপোজ এখানে যদি আপনি চান যে আপনি এখানে কাউকে 350 না দিয়ে কাউকে 200 দিবেন, কাউকে 500 দিবেন, দ্যাট ইজ ডিফারেন্স টু ইউ। আপনি যেভাবে চাইবেন সেভাবে এটা দিতে পারবেন। তো আপনাকে এটা ইনশিওর হতে হবে যে আপনি কত এমবিপিএস ব্যবহার করছেন আর তার মধ্যে ডিস্ট্রিবিউট করার ইয়েটা ঠিক আছে। কারণ দেখা যাচ্ছে যে আপনি 4 এমবিপিএস ব্যবহার করেন কিন্তু আপনি 5000 কেবিপিএস মানুষকে ডিভাইড করে দিয়েছেন, সেটা তো হবে না, কারণ আপনার তো মোটামুটি 4000 কেবিপিএস এর মতো 4 এমবিপিএস এ অ্যাডজাস্ট করে। তো এভাবে আপনি এটা এভাবে সেভ দিবেন। সেভ দেওয়ার পর এভাবে আমার কয়টা হয়েছে এখানে 3টা, আমি আরো যদি দিই তাহলে দেখেন আপনারা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলা এখানে হয়ে গেছে। দেন আপনারা অবশ্যই সেভ বাটনে ক্লিক করবেন। এখন আপনি যদি চান যে কোনোটাকে আপনি ডিসেবল করে রাখবেন, মানে এখানের মধ্যে কোনোটাকে ডিসেবল করে রাখবেন বা কমাবেন বাড়াবেন, তাহলে আপনি যেটাকে করবেন সেটার এই সাইড দেখাচ্ছে এডিটে ক্লিক করবেন। সাপোজ আমি এটাকে ডিসেবল করে দেবো, মানে আমি এটাকে এই আওতায় রাখবো না, তাহলে আমি জাস্ট চেক মার্কটা উঠাই দিব, দেওয়ার পর সেভে ক্লিক করব। তাহলে দেখেন এটা ডিসেবল দেখাচ্ছে, বাকি সবগুলো এনেবল দেখাচ্ছে। তার মানে এটাকে আমি কোনো স্পিড দিলাম না, আমার এখান থেকে যতটা খুশি সে ইউজ করতে পারবে, মানে তার যেটা লাগে সেখান থেকে স্পিড পাবে। এভাবে আপনি করতে পারেন। আর আপনি যদি চান কোনো একটাকে আপনি ডিলিট করে দেবেন তাহলে ক্লিক করবেন যেটাকে আপনি ডিলিট করবেন, এখানে যে আপনি ক্লিক করেন সবগুলো সিলেক্ট হয়ে যাবে।
আর আমি স্পেসিফিক কোনো একটাকে ডিলিট করতে চাই, ডিসেবল, যেটা ডিসেবল আছে এটা আমি ডিলিট করে দেব। এখানে চেক মার্ক দেওয়ার পর চেক মার্ক দিয়ে এটা ডিসেবলও করে দিতে পারেন, আবার এখানে ডিলিটও করে দিতে পারেন। আমি যেভাবে দেখালাম যে এডিটে গিয়ে আপনাকে এখানে চেক মার্ক উঠাই দিয়ে ডিসেবল করতে হবে, এমনটা আপনি না করলে হবে। জাস্ট এখানে চেক মার্ক দেওয়ার পর ডিসেবলে ক্লিক করলে ডিসেবল হবে, আর আমি ডিসেবল ক্লিক করবো না, আমি ডিলিট করবো, এটা লিস্ট একটা রাখবো না, দেন এটা আমি থেকে ডিলিট করে দিলাম। এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই জানাবেন। তো এ পর্যন্ত থাকবেন, টাটা।